আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ আসিফুর রহমান অলিন্দ। এটা আমার ইউটিউব চ্যানেল অলিন্দোজ ওয়ার্ল্ড, এবং এই ইউটিউব চ্যানেলটির মূল উদ্দেশ্যই হলো শিক্ষামূলক ভিডিও তৈরি করা। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে উপস্থাপন করব খুবই কমন একটা সেক্টর, তোমরা দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন সম্পর্কে আমরা বইতে এবং কোচিং বিভিন্ন ভাইয়াদের কাছে অনেক রুলসই পড়েছি, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সব রুলস পড়ার পরে আর কোনোটাই ঠিকঠাক মনে থাকে না, যেটা থাকে হজবল অবস্থা। তো আজকে প্রোনাউনের এমন কিছু রুলস পড়বো যেগুলো মূলত অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে, ভার্সিটি বলো, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, এগুলোর ক্ষেত্রে বেশি আসে। এই নিয়মগুলো পড়বো, বেশি নিয়ম না, আর আমরা অল্প করে শিখবো। তো আজকে প্রোনাউনের প্রথম ক্লাস, যে ক্লাসটায় মূলত আমরা 6টা থেকে 7টা রুলস পড়বো, যে রুলসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর পরবর্তী ক্লাসে আমরা বাকি রুলসগুলো পড়বো। আমরা অল্প শিখবো, অল্প জানবো, এবং সেটা ভালোভাবে শিখবো যাতে আমাদের মনে থাকে এবং আমরা সেটা যথাযথ প্রয়োগ করতে পারি। তো চলো আমরা প্রোনাউনের আজকে নতুন এবং প্রথম ক্লাসটা করে ফেলি। তো দেখতে পাচ্ছ তোমরা প্রোনাউন। তো প্রোনাউনে আসলে এই লেভেলে এসে নতুন করে কিছু বলার নেই, কারণ এটা আমরা ছোট থেকেই পড়েছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। তবুও যেহেতু ভিডিও শুরুতে বলতে হয় যে যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউনের পরিবর্তে বসে উক্ত নাউনকে নির্দেশ করে তাকেই প্রোনাউন বলা হয় মেইনলি। তো এটা আসলে কি, যেটা নাউনের নাউনের পরিবর্তে বসবে সেটাই আসলে প্রোনাউন। তো এখানে আমরা প্রোনাউনের নির্দিষ্ট কিছু রুলস পড়ব। তো সেটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন। তো চলো আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউনগুলো আর কি লিখে ফেলি খাতায়। তো এখানে আমরা এখন লিখবো সাবজেক্টিভ প্রোনাউনগুলো। এবং লিখবো অবজেক্টিভ প্রোনাউন। তো এখানে সাবজেক্টিভ প্রোনাউনগুলোর মধ্যে হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, ওয়ান, হু। আর এগুলোরই আমরা এবার লিখবো হলো অবজেক্টিভ প্রোনাউনগুলো। এবং অবজেক্টিভ প্রোনাউনগুলো আয়ের যেরকম মি হবে, উইয়ের হবে আস, ইউই হবে, দে থেকে হবে দেম, হি, হিম, এবং শি থেকে হবে হার। ইট মূলত ইটি থাকবে, ওয়ান, এবং হু থেকে হুম। তো এবার মূলত আমরা রুলসগুলো পড়ে ফেলবো, যে কিছু কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে। তো অনেকই নিয়ম, কিন্তু আমরা মেনলি এখানে গুরুত্বপূর্ণগুলো পড়বো। তো এখানে পড়বো পজিটিভ ডিগ্রিতে। মূলত প্রথম রুলসটা যদি বলি, তাহলে পসেসিভ ডিগ্রিতে ব্যবহৃত যখন হবে, তখন দেখবো যে আমরা সো ডট ডট অ্যাস বা অ্যাস ডট ডট অ্যাস, এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহৃত হয়েছে। এবং কম্পারেটিভ ডিগ্রিতে তখন দেখবো আমরা দেন, মূলত এগুলো থাকবে যখন, তখন আমরা ব্যবহার করবো কি সাবজেক্টিভ প্রোনাউন। যেমন পসেসিভ ডিগ্রিতে পজিটিভ সো ডট ডট অ্যাস এবং অ্যাস ডট ডট অ্যাস, এগুলো যখন থাকবে। এবং কম্পারেটিভ ডিগ্রি যেটা, ডিগ্রিতে যদি আমরা দেন দেখি, তাহলে উক্ত ক্ষেত্রে কি বসবে? যদি আমরা দেন দেখি, তাহলে উক্ত ক্ষেত্রগুলোতে
কনজাংশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হবে, অর্থাৎ কনজাংশন থাকবে তারপরে হবে সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে আমরা দেখে নিই যে হচ্ছে আমরা এখন উদাহরণ পড়বো উক্ত ক্ষেত্রে কনজাংশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হবে। সাবজেক্টিভ প্রোনাউন যেমন যদি আমরা ওখানে উদাহরণ দিই তাহলে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি যে হচ্ছে হি ইজ টলার দেন আই। যেমন এখানে উদাহরণ যদি দিই হি ইজ টলার দেন আই। তো আমরা এখানে কী করলাম মূলত, এখানে আমরা তখন আমরা রুলসে দেখলাম যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন যদি থাকে তাহলে আমরা কী ব্যবহার করব, সাবজেক্টিভ প্রোনাউন। তো আমরা এখানে দেখেছি যে সাবজেক্টিভ প্রোনাউনগুলো আমরা লিখে ফেলেছি আগে। তো প্রথমেই আছে আই, তাহলে হি ইজ টলার দেন আই, তাহলে এটা মূলত সাবজেক্টিভ প্রোনাউনটা কখন বসবে, যখন কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে। তাহলে হচ্ছে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা করি তাহলে হচ্ছে আলম ওয়াজ অ্যাজ অনেস্ট অ্যাজ শি। তাহলে এখানে শি ব্যবহার করলাম আমরা এই যে পজিটিভ ডিগ্রি, এবং কেন করলাম অ্যাজ অর্থাৎ আমরা রুলসে দেখতে পাচ্ছি যেখানে আমরা লিখেছিলাম যে হচ্ছে অ্যাজ লিখেছিলাম অ্যাজ ডট ডট অ্যাজ এবং সো ডট ডট অ্যাজের ক্ষেত্রে কী ব্যবহৃত হবে, সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হবে। তাহলে এখানে সাবজেক্টিভ প্রোনাউন আমরা শি ব্যবহার করেছি। এটা হচ্ছে প্রথম নিয়ম, যেটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এবং যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবং ভিডিও স্বল্পতার কারণে আমি হচ্ছে পরবর্তী রুলসগুলো এবং তার উদাহরণগুলো লিখে রেখেছি, যেগুলো আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিব। তো আমরা হচ্ছে বাকিগুলো লিখেছি খাতায়, লিখে রেখেছিলাম আগে থেকে, যাতে করে ভিডিওটা আর বেশি বড় হয়ে গেলে দেখা যাবে যে আধা ঘন্টা 1 ঘন্টা তো লিখতে শেষ হবে না। তো হচ্ছে লিখতে গেলে সময় লাগবে, এই জন্য আগে থেকে লিখে রাখা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় রুলসটাতে বলা হয়েছে যে সাবজেক্ট প্লাস বিভার্বগুলো যেরকম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। তো আমরা আগে দেখিয়েছিলাম যে সাবজেক্টিভ প্রোনাউন কী কী। তো এখানে দেখাচ্ছি যে সাবজেক্টিভ প্রোনাউন বসে, যেমন ইট ইজ উই। তাহলে এখানে কেন উই বসলো, বিকজ এখানে ইজ আছে, ইজটা কি বিভার্ব, তাহলে বিভার্বের পরে ব্যবহৃত হবে সাবজেক্টিভ প্রোনাউন। যেমন দ্বিতীয় রুলস ইয়াটার ক্ষেত্রে যেটা উদাহরণ, ইট ওয়াজ শি হু কল্ড ইউ, এখানে শি বসলো, এখানে শিটা হলো সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এখানে শিটা কেন বসলো, কারণ ওয়াজ আছে বলেতে, অর্থাৎ এখানে সাবজেক্টের পরে আছে কি বিভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস বিভার্বের পরে এখানে বসবে হলো সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এটা গেল আমাদের হচ্ছে দ্বিতীয় রুলস। এবং তৃতীয় রুলসটা দেখতে পাচ্ছি আমরা যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে এখানে আমরা খুঁজি, তাহলে এখানে উদাহরণ দিয়ে রাখা আছে, মারি ইজ গোয়িং টু ক্লাস উইথ মি। তাহলে এখানে কী বসছে, প্রিপোজিশনটা কোথায় আর এখানে অবজেক্টিভ প্রোনাউনটা কোথায়, তাহলে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা মি, আর এখানে আছে উইথটা কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে বসবে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্টিভ প্রোনাউন মি, কারণ সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই থেকে এসছে হলো মি, যেটা হলো অবজেক্টিভ প্রোনাউন। তাহলে উইথ আছে এখানে প্রিপোজিশন হিসাবে এবং তারপরে বসেছে মি। এখানে দ্বিতীয় উদাহরণটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, দ্য পুলিশ ম্যান ওয়াজ লুকিং ফর হিম। তাহলে এখানে কি ফরটা হলো প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে বসবে হলো অবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে এখানে হিম, যেটা হি থেকে এসছে। অর্থাৎ তাহলে এই রুলসটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গেল আমাদের, মোটামুটি না আসলে এই রুলসটাও ক্লিয়ার হয়ে গেল, যাতে আমরা পরীক্ষায় পারি এভাবে পড়তে হবে। লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, যেমন লেট হিম গো। তাহলে এখানে কি অবজেক্টিভ প্রোনাউনটা কি, একটু আগে আমরা দেখলাম হি থেকে এসছে হিমটা হলো অবজেক্টিভ প্রোনাউন, যেটা এখানে আছে লেটের পরে। তাহলে অলওয়েজ হবে কি লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন বসবে। এবং পঞ্চম যে রুলসটা, হুইচ ব্যবহৃত হয় মূলত ইতর প্রাণীর পরিবর্তে, মানে ইতর প্রাণী যদি থাকে সেক্ষেত্রে বসবে হুইচ, আর দ্যাটটা বসবে বস্তু বা ব্যক্তির পরিবর্তে। যেমন এখানে আমরা দেখছি উদাহরণ আছে একটা, দিস ইজ দ্য বুক দ্যাট আই বট।
তাহলে এখানে কী লিখেছে, যে এখানে আছে দ্যাট। দ্যাট কেন বসেছে, কারণ এখানে বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে, এই জন্য এখানে বসেছে হচ্ছে দ্যাট। যদি এখানে কোনো ইতর প্রাণী থাকতো তাহলে দ্যাটের জায়গায় আমরা ব্যবহার করতাম কি, হুইচ। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা এই 5টা রুলস নিয়ে আলোচনা করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই 5টা নিয়মই, আমরা বেশি শিখবো না, অল্প শিখবো এবং যেটুকু শিখবো ভালোভাবে শিখবো, যাতে করে আর কখনো ভুলে না যায়। এবং এই নিয়মগুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য এবং যে কোনো পরীক্ষার জন্য। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তোমরা আমার এই অল ইন দোজ ওয়ার্ল্ড চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং লাইক দিবা, অবশ্যই ভালো লাগলে লাইক দিবা, ভালো না লাগলে ডিসলাইক দিবা, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের সমস্যাগুলো এবং তোমরা কী কী জানতে চাও সেগুলো, এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবা কমেন্ট বক্সে। ওকে, আজকের মতন আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আমরা আবার প্রোনাউনের বাকি নিয়মগুলো নিয়ে শিখবো, অল্প শিখবো, যেটা শিখবো ভালোভাবে শিখবো। ওকে, আল্লাহ হাফেজ।